চলে এসেছি আমরা বইচি স্টেশনে। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বইচি স্টেশন। তো এখানে এসে আমরা গাড়ি লাগিয়েছি আর ভেতরে বলছে নাকি একটা গাড়ি লোড হচ্ছে, ওই যে ওই সাইডটা যেতে হবে, একটা গাড়ি লোড হচ্ছে। তো বললো ওই গাড়িটা লোড করে বেরোলে তারপরে তোমার গাড়ি লাগবে। আর এই যে এখানে লাগিয়ে রেখেছি আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এই হচ্ছে বইচি স্টেশন আর এই রাস্তায় আমাদের যেতে হবে। চলো আমি আর আলিসান যাচ্ছি, দেখি কোন জায়গাটায় আমার গাড়িটা লোড হচ্ছে। সিস্টেম আছে, আমরা যে মালটা লোড করছি এটা হচ্ছে 25 টন আমরা লোড করছি। তো এখানে এই যে স্ল্যাবগুলো যে আছে এইগুলো এক একটার ওয়েট আছে হচ্ছে 275 কিলো করে ওয়েট। তো সেই হিসেবে 25 টন যত পিস হচ্ছে। আর এই লোডিং আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে পুরো মাল লোড হবে, একবারে 8টা করে মাল আসছে। মানে এদেরকে আমি বলে দিয়েছি মানে খুব সাবধানে রাখতে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমাদের ব্লগ কিছুদিন বন্ধ ছিল, কারণ হচ্ছে যে কাজে মানে খুবই ব্যস্ত ছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু সিজন টাইমে মানে কোনো দিকে টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে। সেই জন্য কাজের চাপে আর কি ব্লগ করা হয়নি। আর এখন আমি আছি হচ্ছে এই যে আমাদের পান্ডুয়া ঢুকছি, এই যে দেখতে পাচ্ছ পান্ডুয়া ঢুকছি। আর আমি মাল খালি করতে গেছিলাম হচ্ছে চুচড়ো সুগন্ধাতে আমি পাথর খালি করে আর যে এখন আবার পান্ডুয়া ঢুকছি। আর আমরা তো মানে বরাবরই পাথরে চলি। তো আজকে একটা ভাড়া পেয়েছি আমি, সেটা হচ্ছে বইচি থেকে লোড হবে, রেলের মাল কোনো লোড হবে, ঠিক আছে। তো ওই মালটাই এখন লোড করতে যাব, ঠিক আছে। এখন গিয়ে পাম্পে তেল ভরবো, তেল ভরে যে চলো যে মাল লোড হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। আরে এখন এই পান্ডুয়া ঢুকছি আর আমার সাথে এখন হেল্পার যে আছে মানে খুবই পরিচিত ছেলে, সেটা হচ্ছে এই যে আলিসান আছে এখন আমার সাথে, ঠিক আছে। এখন আলিসানকে আমি রেখে নিয়েছি, কারণ ছেলেটাকে গাড়ি চালানো খুব তাড়াতাড়ি শেখাতে হবে। মানে গাড়ি না চালাতে পারলে কেউ ভ্যালু দিচ্ছে না, না ভাই, তাই তো? তো ওই জন্য আমি ওকে বললাম যে তাহলে তুই আমার সাথেই থাক, গাড়ি চালানো তোকে এবার আমি শিখিয়েই ছাড়বো। তো চলো এখন যাই পাম্পে গিয়ে আমরা তেলটা ভরি, তেল ভরে দিয়ে তারপর আমরা যাবো বইচি। জিটি রোড থেকে বইচি যে স্টেশনের রাস্তা, সেই রাস্তায় ঢুকে গেছি। আর ঢুকে এই যে সামনে রেলগেট আছে, তো রেলগেটটা পার করে আমাকে ডান দিকে যেতে হবে। একবারে বলেছে যে বইচি স্টেশনে আসতে, তার এই রেলগেট পড়েছে এখন, ঠিক আছে। গেটটা পার করে ডান দিকে স্টেশন আছে। আর এদিকে ওই যে আলিসান বসে ভাই দেখছে, কি ভাই ঠিক আছে তো ভাই সব? তো বন্ধুরা চলে এসেছি আমরা বইচি স্টেশনে। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বইচি স্টেশন। তো এখানে এসে আমরা গাড়ি লাগিয়েছি আর ভেতরে বলছে নাকি একটা গাড়ি লোড হচ্ছে, ওই যে ওই সাইডটা যেতে হবে, একটা গাড়ি লোড হচ্ছে। তো বললো ওই গাড়িটা লোড করে বেরোলে তারপরে তোমার গাড়ি লাগবে। তো এখন অপেক্ষা করি গাড়িটা লোড হয়ে বেরোক, তারপরে আমরা আবার ঢুকাবো, ঠিক আছে। আর এই যে এখানে লাগিয়ে রেখেছি আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এই হচ্ছে বইচি স্টেশন আর এই রাস্তায় আমাদের যেতে হবে। চলো আমি আর আলিসান যাচ্ছি, দেখি কোন জায়গাটায় আমার গাড়িটা লোড হচ্ছে। তো ওইখানেই আমাদের গাড়ি লাগবে, ঠিক আছে। আর এই রাস্তাটা দিয়ে মানে পুরো একবারে মানে ব্যাকে যেতে হবে, ঠিক আছে। ওই যে ওইখানে লোড হচ্ছে, লিল্যান্ড গাড়ি লোড হচ্ছে, একটা গাড়িটা বালির গাড়ি আছে। চলো দেখি বন্ধুরা চলে এসছি। এই যে এইখানে এই যে গাড়িটা লেগে আছে আর ওই যে মানে রেলের মাল এই যে দেখতে পাচ্ছ, যেটা আর কি লাইন বিছানো হয় যেটার উপরে, তো সেই মালই লোড হচ্ছে। আর এই গাড়িটা লোড হয়ে গেলে তারপর আমার গাড়ি ঢুকবে, ঠিক আছে। আর এখানে মানে আলিসান্দ্র গাড়িটাও আসবে নাকি এখানে লোড করতে? জিসান আসবে না? তো জিসানও আসবে এখানে লোড করতে।
তো বন্ধুরা দেখে নিয়েছি সব পয়েন্ট যে কিভাবে লোড হচ্ছে আর কোথায় গাড়ি লাগাতে হবে। তো এই গাড়িটা লোডিং কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমাদের গাড়ির কাছে যাই, এই গাড়িটা বেরোলেই তারপর আমাদের গাড়িটা এখানে লাগাবো, ঠিক আছে। আর লোডিং পয়েন্ট খালির পয়েন্ট সবই বলছে ভালো, খালি বলছে তাড়াতাড়ি হয়, তাই জন্যই মালটা লোড করছি যে গাড়ি দাঁড়াবে না, গিয়ে খালি হয়ে যাবে, যেহেতু রেলের মাল আছে, ঠিক আছে। তো চলো এখন গাড়িটা আমরা গিয়ে নিয়ে আনি। ওকে, গাড়ি আমাদের পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর বাতা সব খুলে রেডি করে দিয়েছি। আর ওখানে ওই যে জিসিবি হাইড্রা যে আছে, হাইড্রা মালও তুলছে। তো এখানে মানে এই যে মানে একটা সিস্টেম আছে, আমরা যে মালটা লোড করছি এটা হচ্ছে 25 টন আমরা লোড করছি। তো এখানে এই যে স্ল্যাবগুলো যে আছে এইগুলো এক একটার ওয়েট আছে হচ্ছে 275 কিলো করে ওয়েট। তো সেই হিসেবে 25 টন যত পিস হচ্ছে, কারণ 90 পিস হলে আশা করি হয়ে যাচ্ছে 25 টনের কাছাকাছি। তো আমি 90 পিস বলেছি যে 90 পিস আমার মাল দিতে। তো দিচ্ছে আর ওই লেবার উঠছে, বলে এবার লোডিং আমাদের স্টার্ট হবে, ঠিক আছে। তো দেখা যাক কতক্ষণে কি লোড হয়। তো মেশিনের লোড বেশিক্ষণ টাইম লাগবে না, 12টা বাজছে। তো দেখা যাক কতক্ষণের সময় লাগবে। ওকে, আর এই লোডিং আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে পুরো মাল লোড হবে, একবারে 8টা করে মাল আসছে। মানে এদেরকে আমি বলে দিয়েছি মানে খুব সাবধানে রাখতে। তো বন্ধুরা গাড়ি আমাদের এই যখন লোডিং কমপ্লিট পুরো। আর আমাদের আজকে এই গাড়িতে এই যে মালটা লোড হলো, এটা হচ্ছে আমরা 90 পিস মাল নিয়েছি, ঠিক আছে। এবার কাঁটা করে একবার চেপিয়ে দেখে নেবো যে কত কি মাল হচ্ছে। তো 25 টন বলেছে যে 25 টনের মধ্যেই হবে, 25 টন প্লাস কিছু হবে। আর এই আলিসান এখন এই যে বাতাগুলো লাগাচ্ছে, তো বাতা লাগিয়ে তারপর আমরা আবার বেরোবো এইদিকে, তাহলে আমাদের গাড়ি চালান পাবো, দিয়ে তাহলে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। আর আমাদের এই মালটা যেটা লোড হয়েছে এটা যাবে হচ্ছে আমাদের মালটা যাবে হচ্ছে বাতাসপুর, আহমদপুরের পরে যে বাতাসপুর আছে, তো সেই বাতাসপুরে মালটা আনলোডিং হবে, ঠিক আছে। তো আজকে তো আর আনলোডিং হবে না, এখন প্রায় এই যে 1:12 বাজছে আর এখন আমাদের গাড়ি লোডিং কমপ্লিট হলো। তো এটা আনলোডিং হবে কালকেই রাতে, আরামসে সারা রাতে চলে যাওয়া যাবে। তো লোড করে চালান ফালান দিয়ে এখান থেকে যাবো হচ্ছে রসুলপুর, ওখানে গিয়ে দাঁড়িয়ে চান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে সন্ধ্যের পর ওখান থেকে আমরা বেরোবো, ঠিক আছে। তো চলো লোডিং কমপ্লিট সব হয়ে গেছে, লেগে গেছে বাধা সব কমপ্লিট। তো চলো তাহলে আমরা এখান থেকে বেরোই পৌঁছে স্টেশন থেকে। তো বন্ধুরা গাড়ি তো আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে। তো লোডিং কমপ্লিট করে আবার যেখানে আমরা মানে খালি গাড়িটা দাঁড় করিয়েছিলাম সেইখানে লোড গাড়িটা এনে দাঁড় করিয়েছি। আর চালানে মানে রেলের চালান, তো চালান পেতে দেরি হবে, কারণ এদের চালান আসবে ব্যান্ডেল থেকে, তারপরে আমাদের গাড়ি ছাড়বো। আর আমাদের গাড়ি ছাড়বো কি একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে গাড়ির ক্লাচ কাজ করছে না, ঠিক আছে। এই সমস্যাটা অনেক কদিন ধরেই চলছে। তো মিস্ত্রিকে আমি আজকে সকালেও দেখিয়ে এলাম, তো বললো যে এমনি মানে ক্লাচটা শেষ হয়ে গেছে, গাড়ির যে ক্লাচ 1 সপ্তাহ ধরে ক্লাচের প্রবলেম দিচ্ছে, তাই অ্যাডজাস্টিং করে চলছিল। তো আজকে সকালেও মিস্ত্রিকে দেখালাম, এমনি বললো যে আর 1-2 টিপ চালিয়ে এলে তারপর ক্লাচটা খুলবো, ঠিক আছে। এমনি 10 তারিখে ক্লাচটা খোলাবার কথা হয়ে আছে, যে 10 তারিখে আমরা খোলাবো, ক্লাচটা পাল্টাবো। তো যাই হোক লোডিং করে গাড়ি এখানে এলাম, এখানে এসে ক্লাচটা হট করে বসে গেল, মানে ক্লাচ আর কোনো কাজ করছে না, গাড়ির আর গিয়ারই পড়ছে না, গাড়ি স্টার্টের অবস্থায় গিয়ারই পড়ছে না। তো এবার কিছু করার নেই, এটা গাড়ির লাইন ভাই, কখন কোথায় ধোকা দেবে কোনো ঠিক নেই, ঠিক আছে। যাই হোক ভালো জায়গাতেই আছি, স্টেশনে আছি, এখানে মিস্ত্রিও আমরা মগরা থেকে ডেকে নিয়ে চলে আসবো, অসুবিধা নেই। রাস্তাঘাটে যদি হতো এটা আরো মানে বেশি অসুবিধা হতো। তো যাক এখানে পেয়ে গেছি, মিস্ত্রিকে ফোন করে দিয়েছি। তো মিস্ত্রি মালপত্র নিয়ে আসুক, পুরো ক্লাচ আমাদের কমপ্লিট পাল্টাতে হবে। তো পাল্টে দিলে আবার আমাদের ঠিক হয়ে যাবে। অনেকদিন ক্লাচের কাজ মালিককে আমি জিজ্ঞেস করলাম, তো 1 বছর পার হয়ে গেছে ক্লাচের কাজ করিয়েছে, তো ওই জন্য ক্লাচটা পাল্টানো দরকার আছে, ঠিক আছে। তো আসুক মিস্ত্রি, ততক্ষণ আমরা এখানে বইচিতে খাওয়া দাওয়া করে নিই, টাইমও অনেক হয়ে গেছে, প্রায় এই যে 2টো বাজতে চললো। চলো খেয়ে দিয়ে নিই, দেখি কখন মিস্ত্রি আসে। তো বন্ধুরা এখন আছি বইচি স্টেশন থেকে বেরিয়ে, এখানে আমাদের এখানে একটা দোকান দেখতে পেলাম, বিরিয়ানির দোকান।
এই যে দেখতে পাচ্ছ পান্ডুয়া বিরিয়ানি, ঠিক আছে। তো আলিশান বললো তাহলে বিরিয়ানি খাও, তো দেখলাম আমাদের পান্ডুয়ারি দোকান, আর দাদার বাড়ি হচ্ছে আমাদের পান্ডুয়াতেই, ঠিক আছে, ওই জন্য দোকানটার নাম পান্ডুয়া বিরিয়ানি। তো এখানে এসে যে বিরিয়ানি খেতে বসে পড়েছি, আর এদিকে এই যে লেগ পিস দিয়ে দিয়েছে দাদা, ঠিক আছে। তো চলো আজকে তাহলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে চিকেন বিরিয়ানি, ঠিক আছে। আর এদিকে এই যে আলিশানও নিয়ে নিয়েছে। তো কি তুই লেগ পিস নিয়েছি নাকি? হ্যাঁ, আচ্ছা। তো আমাদের তো গাড়ি মানে আমাদের সিরাজ চাচা এসে গাড়ি পুরোটা খুলে দিয়েছে গিয়ার বক্স, আর খোলার পর যেগুলো আমাদের প্রবলেম হয়েছে সেটা দেখায় তোমাদের। তো এই হচ্ছে প্রবলেম, ক্লাচ প্লেট পুরো মানে স্প্রিং মানে সব ভেঙে গেছে, যে কারণে গাড়ির মানে পুরো গিয়ারই লাগছে। তো এইগুলো আমরা মানে কমপ্লিট মগরা থেকে এসেছিলো আমাদের কমপ্লিট একবারে রেডি মাল, এটাও মানে আর ঠিক আছে।